সকাল সকাল আমার কর্তামশাইকে বাজারে যেতে বললাম। তো বাজার থেকে একদম টাটকা টাটকা মাছ নিয়ে এসছে। অনেক দিন মাছ খাওয়া হয়নি, বড় কাতলা বা রুই মাছ এই টাইপের মাছ নিয়ে আসতে বলছিলাম। তো উনি তো কাতলা মাছ নিয়ে আসছে। আর মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, একদম তাজা, রক্ত দেখলে বোঝা যাচ্ছে লাল লাল রক্ত। আর সাথেও কিন্তু শুধু মাছ নিয়ে আসেনি, সাথে একদম টাটকা টাটকা সবজিও নিয়ে এসছে, অনেকগুলো সবজি নিয়ে এসছে। সে কিন্তু আমার পছন্দের সবজি নিয়ে আসতে ভুলে নাই। আমার কিন্তু ঝিঙেটা খুবই ভালো লাগে, ঝিঙে দিয়ে মাছ রান্না, আমার ঝিঙে সবজিটাই বেশ অনেক মানে পছন্দ হয়। আর এই যে মিষ্টি কুমড়ো আমার ছেলের জন্য, ও মিষ্টি কুমড়ো পছন্দ করে। তো এরপরে আমি এগুলো একদম পলি করে রেখে দিব, সবগুলো তো আর খাওয়া যাবে না। তো এইভাবে আলাদা আলাদাভাবে পলি করেও প্রত্যেকটা সবজি আলাদা করে দেন ফ্রিজে রাখবো, তাহলে সবজিটা অনেক দিন ভালো থাকে। আসলে আমাদের তো আর রেগুলার বাজারে যাওয়া হয় না যে প্রতিদিনকার সবজি বা তরকারি, মাছ মাংস প্রতিদিন কেনা হয়। ওই একবারে নিয়ে আসে, তারপরে 2-3 দিন পর আবার আমাদের বাজার করা লাগে। তো এইভাবে চলে। তো অনেকে আছে যাদের একদম বাজারের পাশে বাড়ি, তারা তো একদম প্রতিদিনকার সবজি মাছ মাংস একদম প্রতিদিনই বাজার করে, সেগুলার হচ্ছে আলাদা রকম একটা টেস্ট। আর আসলে আমরা যেটুকু পাচ্ছি সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি এইভাবে সবগুলো এক এক করে পলি করে রাখছি, আর যখন যেটা লাগবে তখন সেটা বের করে নিতে পারবো। এইভাবে রাখলে একদম রান্না করলে টাটকা সবজির মতোই স্বাদটা পাওয়া যায়। আপনারা সবাই মনে হয় এইভাবে রাখে, তো আপনারা কে কেমন এইভাবে ফ্রিজ করে রাখেন জানাবেন কমেন্টে। আর সবগুলাই পলি করে রাখছি। আজকে আর এই বরবটিটা পলি করব না, কারণ বরবটিটা আজকেই রান্না করে ফেলবো। ভাবছি বরবটি ভাজি করব আলু দিয়ে, আর মাছ রান্না করব। তো এই যে ফাইনালি দেখেন আমার সবজিগুলো এইভাবে পলি করে রেখেছি। মাছটাও সম্পূর্ণ রান্না করব না, কারণ এত মাছ তো একদিনে খাওয়া যাবে না। তো এই যে দেখেন আমি এবার ফ্রিজে রাখবো। এইভাবে আমি মানে বাজার যেই দিন করে নিয়ে আসে এইভাবে আমি ফ্রিজে রাখি। তো এই যে এইভাবে আমি এই যে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন।